আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের এত দাম যে হাসরের ময়দানে আমাদের একজন গুনাহগার উম্মতকে, মানে আমাদের মতো গুনাহগার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাবে। আপনারা বলেন তো, জাহান্নামে কেউ যেতে চাবে? তারপরে ধাক্কানো শুরু হবে। জাহান্নামের দিকে যখন নিয়ে যাচ্ছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষ, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না। সেই দিনের নাম কি? হাসরের ময়দান। জোরে বলেন, নাম কি? কেউ যখন কাউকে চিনবে না, ঠিক ওই সময় আমাদের মতো গুনাহগার উম্মতকে যখন ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাবে, এমন সময় একজন মহামানব আমাদের সামনে দাঁড়াবেন। তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন নবীর উম্মত হলাম! সুবহানাল্লাহ। নবী আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন। যে সমস্ত ফেরেশতারা আমাদেরকে ধাক্কানো শুরু করেছে তারা থমকে যাবে যে হাসরের ময়দানে তো কেউ কারো না, এ ব্যক্তি আবার কে? বলবেন, আপনি সামনে দাঁড়ায় কোনো লাভ নাই, বরং আপনি সামনে থেকে সরে যান। আল্লাহ তাআলা নেকি আর পাপ ওজন করে নেকির চাইতে পাপ বেশি হয়ে যাওয়ার কারণে জাহান্নামের ফতুয়া দিছে। ফতুয়া মানে কি? ফতুয়া মানে রায় দিয়ে দিছে। এখন সামনে দাঁড়ায় কোনো লাভ। আল্লাহ নবী এর পরেও সামনে থেকে সরবেন না, কারণ আল্লাহ বলেছেন, মান জাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আয়াতুল কুরসির ভিতরে আপনারা পড়েন, সেদিন আল্লাহ পাক যাকে ইচ্ছা, সবাইকে না, আল্লাহ ইচ্ছা করে কাউকে শাফাআতের কি দেবেন? ক্ষমতা দিয়ে দেবেন। আর সেই ক্ষমতাবান একমাত্র কার নবী? আমাদের নবী। জোরে বলেন, কার নবী? আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। খুশি না বেজার? এজন্য প্রশংসা করব কার? আরো জোরে বলেন। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ, সেই আসরের নামাজ থেকে রাত 11:30 পর পর্যন্ত, এখন 12টা বেজে গেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত আপনারা যে কোরআনের আলোচনা শুনতেছেন, বুঝতেছেন? আপনারা যে কোরআনের ওয়াজগুলো শুনতেছেন, আপনারা কি বুঝতেছেন? কথা কয় না। আচ্ছা, আপনারা কথা কন না কেন? না, কিসের খিদা? খিদার জন্য তাবারক হচ্ছে তো। শোনেন, একটা হলো দৈহিক খিদা আর একটা হলো ইমানের ক্ষুধা। কোরআনের মাহফিলে যখন বসবেন তখন ইমান কি ক্ষুধা লাগবে? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিন কারা? আল্লাহ এখানে বলতেছেন মুমিন কারা। পাইকারি হারে সবাই মুমিন না, একমাত্র তারাই মুমিন। ইজা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কি হয়? জিকির করা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। আর যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত হয়, এই তেলাওয়াতের কারণে তাদের ঈমান বেড়ে যায়। জোরে কোন ঈমান কি হয়? তো ঈমান বেড়ে যাওয়া কি জাগ্রত লক্ষণ না ঘুমানো লক্ষণ? আপনারা কথা কন না কেন? ঈমান যখন মানুষের বাড়ে তখন মানুষ ঘুমায় যায় না চেতন পায়? তো এখন এই মুহূর্তে সেই আসর থেকে আপনারা কোরআন শুনতেছেন, কোরআন একটু বোঝার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি সেই কোরআন কারিম থেকে অল্প সময়, আজকের কোনো বক্তা বেশি লম্বা সময় পাইনি। আর আমরা এত রাত পর্যন্ত ওয়াজ শুনবও না, করবও না, যার কারণে ফজরের নামাজ নিয়ে আমাদের সমস্যা হয়। কারণ সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয় আর এক ওয়াক্ত নামাজ যদি অন্য পাল্লায় দেওয়া হয়, বলেন তো ওজন বেশি হবে কার? আরো জোরে বলেন।
তো আমাদের নামাজ আগে না ওয়াজ আগে? বক্তা যতই বেশি হোক, প্রত্যেক বক্তার সময় কম। এই যে আমার আগেকার বক্তা বলল যে উঠতে দেরি কিন্তু নামতে দেরি নাই। তা আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘ সময় ধরে যে আলোচনা শুনতেছেন তার সারমর্মটা আমি আপনাদের সামনে দিয়ে আজকের দিনের মাহফিলের, রাতের মাহফিলের আখিরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। এই জন্য সবাই এলোমেলো না হয়ে আশেপাশে যারা ঘোরাঘুরি করতেছেন, এই পবিত্র সময়ে পবিত্র মাহফিলে আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা এসে বসেন, আল্লাহর হস্তে বসেন। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জান্নাত পাওয়ার ওসিলা। জোরেগণ ঠিক কি না? দেখবেন ভালো কাজে শয়তান বাধা দেয় কি দেয় না। আজকের এই মাহফিলে মানুষজন সবার আসার কথা ছিল, সমস্ত মুসলমানের আসার কথা ছিল, কিন্তু সবাই আসে নাই, শয়তান বাধা দিয়েছে। এজন্য যেনারা এসেছি, আমরা যারা এখানে বসেছি ভাইজান, আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হয়েছে। সেই কোরআনে আল্লাহ প্রথমে বললেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র তাদেরকে হেদায়েত দিবে যারা মুত্তাকি হবে। জোরে বলেন কি হবে? এই মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য কি? এখানে বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস স্থাপন করে। আমরা কি আল্লাহকে দেখছি? আমরা কি আমাদের ভিতরে জীবন দেখছি নাকি? আমাদের ভিতরে জীবন আছে না নাই? জোরে কোন আছে না নাই? এটা দেখছি, তারপরে কি আমরা বিশ্বাস করি যে জীবন আছে? তো না দেখার পরেও যদি ভিতরের জীবনকে আমরা বিশ্বাস করতে পারি, না দেখা আল্লাহকেও আমাদের বিশ্বাস করার দরকার আছে না নাই? আমাদের 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। 2 কান্দে 2টা ফেরেশতা আছে না নাই? আমরা কি দেখছি নাকি? জোরেখান দেখছি, তারপরে আমাদের বিশ্বাস আছে না নাই? জোরেখান আছে না নাই? এই জন্য মুমিনদের, মুত্তাকি যারা হবে, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আর 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ। 2 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা। জোরে কোন কি কায়েম করা? মাশাআল্লাহ। আসেন এই নামাজ নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলি। নামাজ, যারা এখানে আমরা বসেছি, যে নামাজ আমাদের সকলের জন্য সুন্নত না নফল? জোরে কোন নামাজ নিয়ে কথা বলবো? যেই নামাজ আমাদের জন্য ফরজ, যে নামাজ সম্পর্কে আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র পারে নামাজকে নামাজ মানুষকে ভালো করে দিতে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ফাহিশা কাজ থেকে নামাজ মানুষকে হেফাজত করবে। আর সেই নামাজটা আল্লাহ রাসূল পেয়েছেন মক্কায়। জোরে বলেন কোথায়? মক্কায়। কিন্তু নামাজ কায়েম করলেন কোথায়? মদিনায়। এটা খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। বর্তমান আমাদের বাংলাদেশ মদিনার পরিবেশ না মক্কার পরিবেশ? কথা কন না কেন? শতকরা 90% মুসলমানের বাংলাদেশ, এরপরেও এখন আমরা মদিনার পরিবেশ পাইনি, মক্কার পরিবেশে আমরা আছি। নামাজ যার মন চায় পড়ে, কিন্তু কায়েম হয়নি। একই বাড়িতে বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, এরকম পরিবার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বিবি নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। আবার স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না। দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না। এরকম পরিবার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। গভীর রাত্রে যখন চেতন রয়েছেন, একটু চেতনার আল্লাহ বললেন ইন্না সালাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এখানে 4টা কথা বলা হয়েছে, তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। জোরে বলেন 1 নম্বর কি? এখানে যারা আপনারা বসে আছেন, আপনাদের ভিতরে কারা কারা মাগরিব এশার নামাজ পড়েনি কে জানে? জোরে কোন কে জানে? কারা কারা ফজরের নামাজ পড়বেন না? আল্লাহ জানে। আপনারা কিছু জানেন না, যারা যারা পড়েননি তারা জানেন না। এই জোরে কোন জানেন কি জানেন না? মনে করেন আজকে রাত আপনার জীবনের শেষ রাত, এরকম মনে করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মনে করেন জীবনের শেষ রাত, অথচ আপনি নামাজ পড়েন নাই,
যদি বেনামাজি হয়ে আপনি মারা যান, আমি মারা যাই, লক্ষ লক্ষ মানুষ যদি আমাদের জানাজা করে, এরপরেও জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি, ধরে কোনো গ্যারান্টি আছে? এই জন্য নামাজের কথা শুনলে মন খারাপ করা চলবে না। তো আমাদের বাংলাদেশে নামাজ আছে কিন্তু নামাজ কায়েম নাই। আল্লাহ রাসূল নামাজ কায়েম করলেন কোন জায়গায়? মদিনায়। কেমনে করলেন? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন মুসলমানদের মধ্যে কাউকে ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব কি? আকামুস সালাত, নামাজ কায়েম করো। জোরে বলেন, কি কায়েম করো? বর্তমান সরকার করোনা থেকে বাঁচার জন্যে মুখে মাস্ক পরার কথা বলেছেন। মুখে কি পরা? জোরে কেন কি পরা? আচ্ছা আপনারা বলেন তো, যে লোকটা মুখে মাস্ক পরলো তার করোনা হবে না, কিন্তু মৃত্যু জোরে কেন হবে কি হবে না? তো সরকারের কথা মতো সে মুখে মাস্ক দিল, কিন্তু আল্লাহর হুকুম অনুযায়ী সে নামাজ পড়ল না। অনেকে মনে করে করোনা থেকে বাঁচি। করোনা থেকে বাঁচলেও মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারি? কথা বলেন, পারবো? আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? তো এই জন্য নবী মদিনায় গিয়ে সর্বপ্রথম একটা জিনিস তৈরি করলেন, সে জিনিসটার নাম হলো মসজিদ। জোরে বলেন, নাম কি? আর আমার জামাই এখানে যেটা করতে চাচ্ছেন সেটা কি? মানবতার ঠিকানা। আসলে আমরা মানুষ, কিন্তু আমাদের ভিতরে মানবতা নাই। জোরে বলেন, কি নাই? তা আমি সারা জীবন ওয়াজ করেছি। ওয়াজ করে আমি ওয়াজের যে টাকা পয়সা কামাই করি, সে টাকা দিয়ে আপনারা যারা আমার ওখানে গেছেন, গিয়ে দেখছেন, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করেছি। তখন আমার জামাই, তারও তো কিছু করা দরকার। জোরে কোনো কথা ঠিক কিনা? আমার যে মসজিদ নির্মাণ হয়েছে, মসজিদের পাশেই তো আমার বাবার কবর। ওয়াজ করতে যখন আসি তখন বাবার কবর একটা সালাম দেই, আবার যখন ওয়াজ শেষ করে গভীর রাত্রে বাসায় যাই, যা বাবার কবর একটা সালাম দেই। মসজিদের পাশে আমার বাবা শুয়ে আছে। তো আমার জামাই দেখলো তার বাবাও দুনিয়া থেকে চলে গেছে। চলে যাওয়ার কারণে বাবার রুহে সোয়াব পৌঁছানোর লক্ষ্যে এই সংস্থাটা করেছে। এটা করা কি আপনাদের খারাপ লাগতেছে? আজকে মনে করতেছেন কিছুই হচ্ছে না, কিন্তু একদিন দেখবেন অনেক কিছুই হয়ে যাবে। আর সেইটা করতে গেলে একা করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল মসজিদ তৈরি করলেন। মসজিদ তৈরি করার পরে আল্লাহ রাসূল একজনকে বললেন, আজান দাও, আজান দাও। আজকে যেরকম আজান হচ্ছে, এই যে ওয়াজটাও কিন্তু আজান, যে মানবতার ঠিকানা, এটা মানুষদের জানানোর জন্য আজকের এই আজান হচ্ছে, আহ্বান হচ্ছে, এই মাহফিল হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? যিনি আজান দিলেন সেই মানুষটা খুব একটা সুন্দর ছিলেন না, চেহারায় ছিল অসুন্দর। নাম কি? হযরত বেলাল ইবনে রেবাহ। তিনি আজান দিলেন। আজান দেওয়ার পরে সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকতেছেন। আল্লাহ রাসূল মসজিদের দরজা বন্ধ করে দিলেন। মসজিদের দরজা বন্ধ করে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যখন আজান দেওয়া হবে, আজান শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজকাম বাদ দিয়ে মসজিদে আসতে হবে, কিন্তু আমরা মসজিদের মধ্যে ঢুকতে চাই, আপনি দরজা বন্ধ করলেন কেন? রাসূল বললেন, মসজিদের মধ্যে ঢুকতে গেলে কয়েকটা শর্ত আছে। জোরে বলেন, কি আছে? মসজিদের মধ্যে ঢুকতে গেলে কি আছে? খুব খেয়াল করে শুনবেন। 1 নম্বর শর্ত হলো শরীর পাক। জোরে বলেন, কি পাক? জোরে কন, কি পাক? শরীর পাক কি দিয়ে করবেন? আমরা অনেকে মনে করি গোসলের ফরজ আদায় করে গোসল করলে, ওযু করলে শরীর পাক হবে, কিন্তু আল্লাহ রাসূলের এই যে ভাষ্য, সে ভাষ্য অনুযায়ী রাসূল বলতেছেন শরীর পাক মানে শুধু চামড়া পাক না, চামড়ার ভিতরে যে জিনিসটা থাকবে সে জিনিসটাও পাক রাখার দরকার। সে জিনিসটা পাক রাখতে গেলে কি করা লাগবে? আল্লাহর অলি যারা, আপনাদের এই তো এই বেলোয়া গ্রামে আল্লাহর অলিদের পায়ের পরশ কম পড়ছে না বেশি পড়ছে? এই জন্য আপনারা অনেকে পীরপন্থী লোক আছেন, আমিও সেই পথেরই লোক। তো এখানে অলিদের মুখে আমরা শুনেছি যে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্যে একটা যন্ত্র থাকে, কিন্তু মানুষের এই যে ভিতরে যে কলবটা রয়েছে, এটা পরিষ্কার করার যন্ত্রের নাম কি? হ্যাঁ, সেকালাতুল কলবে জিকরুল্লাহ, মানে জিকির দ্বারা কি হয়? কলব পরিষ্কার হয়। আল্লাহ নবী বললেন, আলা ইন্না জাসাদিন ফি মুজগাতান ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু
ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের দেহে এক টুকরা গোস্ত আছে, এই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় মানুষগুলো ভালো হয়ে যাবে, গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায় মানুষগুলো নষ্ট হয়ে যাবে। আজকে এখানে আমি বেলোয়া গ্রামে বহু মাহফিল করছি, আজকে কি নতুন? তো এখানে এসে প্রত্যেক মাহফিলে যেরকম লোকজন হয় আজকে কি সেরকম হয়েছে? কেন হয়নি কন্ত? মানুষ কি অসুস্থ হয়ে গেছে? মানুষের ভিতরে যে কলব, এই কলবের ভিতরে হিংসা ঢুকে গেছে। জোরে বলেন কি ঢুকে গেছে? জোরে কথা কন না কেন? হিংসা, হিংসা ঢুকে গেছে যে উমুক এটা করবে, উমুক এটা করবে। এই যে হিংসা, মানে অন্তরটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন মসজিদের মধ্যে ঢুকতে গেলে 1 নম্বর শর্ত হলো শরীর পাক হওয়া লাগবে। আপনি শরীর পাক বলতে কি বুঝতেছেন? খালি বাহিরের চামড়া পাক, না ভিতরের অন্তর কি হওয়া লাগবে? কথা বলেন, অন্তর কি হওয়া লাগবে? অন্তর যদি পবিত্র না হয় আপনার মসজিদের মধ্যে ঢুকে তো কোনো লাভ হবে না। কারণ মসজিদের মধ্যে যখন আমরা ঢুকি তখন নিয়ত কি করি? ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। আপনারা বলেন তো কাবা মানে কোন কাবা? এই যারা এখানে বসে আছেন, কাবা মানে কোন কাবা? আল্লাহর নবী আসরের নামাজের পরে সাহাবীর দিকে মুখ ঘুরালেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়ালেন, আর নামাজ শেষ করে কাবাকে পিছনে রেখে আমাদের দিকে কেন মুখ ঘুরালেন? প্রশ্নটা করা ঠিক আছে না নাই? একজন সাহাবী বললেন, হুজুর এইমাত্র কাবার দিকে মুখ করে আপনি নামাজ পড়লেন, কিন্তু নামাজ শেষ করে কাবাকে পিছনে রেখে আপনি আমাদের দিকে কেন মুখ ঘুরালেন? আজকে আমাদের বাংলাদেশে অনেকে ফতোয়া দেয় না যে কোনো কবর জিয়ারত করতে গিয়া কবরের দিকে মুখ করে দোয়া করা যাবে না, মুখ করা লাগবে কোন দিকে? কথা কর না কেন? মুখ করা লাগবে কোন দিকে? এরকম ফতোয়া আছে না নাই? আগে আমরা কবরের দিকে এরকম হাত তুলে মোনাজাত করতাম, কিন্তু আমাদের ভিতরে কিছু আলেম বলতেছে না 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 না, কবরের দিকে মুখ করে দোয়া করা যাবে না, মুখ করা লাগবে কোন দিকে? কাবার দিকে। তাদের বিশ্বাস হলো কাবার দিকেই শুধু আল্লাহ থাকে, আর কোনো দিকে মনে হয় আল্লাহ নাই। আপনারা বলেন তো আল্লাহ কি একদিক না সব দিক? জোরে বলেন, আল্লাহ কি একদিক না সব দিক? ওই যে নাস্তিকেরা প্রশ্ন করেছিল না যে মুসলমান তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? নাস্তিকরা কিন্তু একটা প্রশ্ন করেছিল, এরকম 6টা প্রশ্ন করেছিল, তার মধ্যে একটা প্রশ্ন হলো যে তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো সে আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আপনারা বলেন তো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? কথা কয় না। তাহলে আমরা কাবার দিকে মোনাজাত করি, অন্য কোনো দিকে করি না। আল্লাহ রাসূল এইমাত্র কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন, নামাজ শেষ করেই আবার সাহাবীর দিকে মুখ ঘুরালেন। তাহলে সাহাবীর দিকে যদি রাসূল মুখ ঘুরায়, কাবা কোন দিকে? কাবা পিছন দিকে পড়ে গেছে। একজন সাহাবী বললেন, হুজুর, আল্লাহ রাসূল বললেন, এতক্ষণ আমি নামাজ পড়লাম এক পাথরের কাবার দিকে মুখ করে, কিন্তু সালাম ফেরানোর পরে শত শত কাবাকে আমি রাসূল দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। কি বুঝলেন? রাসূল বললেন এতক্ষণ আমি নামাজ পড়লাম একটা পাথরের কাবা। জোরে কোন কিসের কাবা? যে কাবা মক্কায় রয়েছে এটা কিসের কাবা? পাথরের কাবা। কিন্তু সালাম ফিরে শত শত আল্লাহর কাবাকে আমি দেখতে পাই। তার মানে রাসূল বুঝাইলেন সাহাবীরা হলো কার কাবা? এ কথা বুঝলো না। সাহাবীরা কার কাবা? হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন একদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, সেদিন মক্কার কাবা থাকবে, মসজিদ নববী থাকবে, পৃথিবীতে কোটি কোটি মসজিদ থাকবে, এরপরেও কিয়ামত হয়ে যাবে। যাবে কি যাবে না? জোরে কান, যাবে কি যাবে না? কিন্তু তোমাদের মতো একজন আল্লাহওয়ালা যতদিন দুনিয়াতে থাকবে, আমি রাসূল বলতেছি কিয়ামত হবে না। এখন আপনারা বলেন কোন কাবা কিয়ামত আটকাবে? পাথরের কাবা? তো ইলা জিহাতিল কাবা বলতে আপনারা কি বুঝাচ্ছেন? এই জন্যই তো আজকে আমাদের নামাজ, মসজিদের মধ্যে ঢুকি কিন্তু নামাজের মধ্যে আমরা ঢুকতে পারি না। আপনারা বলেন শুধু মসজিদের মধ্যে ঢুকলে হবে না নামাজের মধ্যে ঢোকা লাগবে? নামাজের ভিতরে ঢুকতে হবে। আমরা মসজিদের মধ্যে ঢুকতেছি সপ্তাহে 5 ওয়াক্ত তো যাই না, জুমার দিনে যাই, সবার শেষে আবার আগে বার হয়ে চলে আসি। এই নামাজে আজকে আমাদের বাংলাদেশে বেড়ে গেছে। মাহফিলে লোক কেন হবে? যে নামাজ না পড়লে জাহান্নাম, সে নামাজই মানুষ হয় না। কোরআনের মাহফিলে মানুষ হবে? এখন মানুষ তো আজে আসে রং ঢং হাবিজাবি সব দেখার জন্য, কোন বক্তা কীরকম ঢং করে। চলো যাই, চলো যাই।
আজকে যারা এই গভীর রাত্রে রাত 12টার পরে বসে আছেন, আমি আপনাদের একটু গুরুত্বপূর্ণ কথা শোনাই। নামাজ, জোরে বলেন, নাম কি? আরো জোরে বলেন। এই নামাজটা কেমন? জিহাদের ময়দানে হযরত আলীর পিছন দিকে তীর ঢুকে গেছে। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, তীরটা শুধু পিছনে ঢোকে নাই, তীরের খাঁজটা গোস্তের মধ্যে আটকে গেছে। আমরা তীরের শলাকায় হাত দিলেই হযরত আলী হাউমাউ করে কান্দে। হুজুর, এই তীরটা পিঠ থেকে কেমনে বের করা হবে? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই বের করা যাবে, হযরত আলী যখন নামাজের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না কেন? রাসূল বললেন অবশ্যই বের করা যাবে হযরত আলী যখন নামাজের ভিতরে থাকবে। এখন চিন্তা করেন, নামাজের ভিতর কি? যে নামাজ সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের কি? একটু জোরে সরে বলেন, মুমিনদের কি? যারা নামাজ পড়েননি, মাগরিব পড়েননি, এসা পড়েননি, তারা একটু বলেন, অসুবিধা নাই তো। এখানে নামাজের কথা আসতে শোনা যাচ্ছে, কারণ অনেকে হয়তো নামাজই পড়েনি। যে আমরা যেটা পড়ি না, আরে আর সারা জীবন ওয়াজ শুনে লাভ নাই তো, আর হাজার হাজার মানুষেও লাভ নাই। আল্লাহওয়ালারা যখন ওয়াজ করেছে, এক ব্যক্তিকে টার্গেট করে ওয়াজ করেছে। হাসান বসরির জীবনে পড়ে দেখেন, এক ব্যক্তিকে টার্গেট করে ওয়াজ করছে। হাজার হাজার লোকের দরকার নাই তো। যে কয়েকজন লোক আপনারা আছেন, একটু শোনেন, একটু মনোযোগ দেন, হতে পারে জীবনের শেষ ওয়াজ। জোরে করে কথা ঠিক কি না? এই জন্য একটু গুরুত্ব দেন, ফজর থেকে অন্তত ধরেন। নামাজ পড়লে হবে না, নামাজ ধরতে হবে। সারা জীবন কেউ যদি বাড়ির মধ্যে পড়ে চোর 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 চোর, চোর কমবে না, কিন্তু চোরকে ধরা লাগবে। জোরে কোনো কথা ঠিক কিনা? আজকে আমরা নামাজ 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 পড়তেছি, সারা জীবন পড়তেছি, কাম হচ্ছে না। আল্লাহ রাসূল বললেন, আলী যখন নামাজের ভিতরে ঢুকবে তখন তীরটা তোমরা টেনে বের করো। আল্লাহ নবী সেই নামাজের ইমাম হলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলীর সামনে কাতারে দাঁড়ালেন। ডান পাশে হযরত আবু বকর, বাম পাশে হযরত ওমর, আর পিছনের কাতারে হযরত আলী বরাবর পিছনে দাঁড়ালেন হযরত ওসমান। ডান পাশে যিনি দাঁড়াছেন তিনি হলেন নবীর সাহাবীদের মধ্যে কয় নম্বর? 1 নম্বর। জোরে বলেন, কয় নম্বর? আর বাম পাশে যিনি দাঁড়াছেন তিনি হলেন নবীর সাহাবীদের মধ্যে কয় নম্বর? 2 নম্বর। আর যিনি ইমামতি করতেছেন তিনি নবী হিসাবে কয় নম্বর? 1 নম্বর। বলতে কি আপনাদের সমস্যা হচ্ছে? আমাদের নবী 1450 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা খবরদার কোনো সময় বলবো না যে 1450 বছর আগে নবী মরে গেছেন, এ কথা বলবো না। কারণ নবীর যারা আশেক হবে, আল্লাহর নবীর শানে তারা মৃত্যু শব্দ কোনোদিন উচ্চারণ করতে পারবে। আমরা বলবো কি নবী মারা গেছে? কি বলবো? নবী বিদায় নিয়েছেন। মানুষ হিসাবে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু নবী হিসাবে তিনি কিয়ামত পর্যন্ত থাকবেন। ঠিক কিনা বলেন? আজকে নামাজে আল্লাহ আছে, নবী আছে না নাই? কথা কন না। আজকে আজানের মধ্যে আল্লাহ আছে, নবী আছে না নাই? আজকে কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ আছে, নবী আছে না নাই? আজকে আমরা যারা নবীর উম্মত, আমাদের কলিজার মধ্যে নবী আছে না নাই? তো 1450 বছর আগে ওরা মনে করেছিল, ওই ফ্রান্সের লোকেরা, যে মুসলমানের নবী মরে গেছে অনেক আগে, এখন নবীর ব্যঙ্গচিত্র যদি করি কেউ কিছু বলবে না। তোমরা জানো মুসলমানেরা নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কি না? আমার জীবনের চাইতেও আমি আমার নবীকে বেশি ভালোবাসি। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি। প্রকৃত মুমিন যদি হতে চাও, তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসো। আজকে 1450 বছর আগে সামান্য একটা ব্যঙ্গচিত্র নবীর ব্যাপারে করেছে, আর গোটা পৃথিবীর কোটি কোটি নবীর উম্মত রাস্তায় বের হয়ে আইছে। জোরে কোন কথা ঠিক কি না? আমরা সেই নবীর উম্মত ভাই, আর সেই নবীর শানে আমরা মৃত্যু শব্দ উচ্চারণ করব। অনেকে বলে নবী মারা গেছে, অনেকে বলে, এটা বলা চরম বেয়াদবি। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেছেন, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আমার রাস্তায় যারা বিদায় নেবে, খবরদার খবরদার তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বালাহিয়া, বরং আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ রাস্তায় যারা বিদায় নেবে তাদেরকে যদি মৃত্যু বলতে আল্লাহ নিষেধ করে, আল্লাহর নবীর শানে মৃত্যু শব্দ উচ্চারণ করা যাবে? এই নবীর উম্মতেরা কথা কন না কেন, যাবে? আমরা নবীকে আমাদের অন্তরের ভিতরে রাখছি কি রাখি নাই? হ্যাঁ, নবীর মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? আরও জোরে বলেন। নবীর ব্যাপারে কোনো ফতুয়া শুনবেন না, আল্লাহ নবীর ব্যাপারে কোনো ফতুয়া শুনবেন না। অনেকে অনেক ব্যাপারে ফতুয়া দেয়, আমি বলি নবীর ব্যাপারে কোনো ফতুয়া দিবেন না। আপনাকে কেউ যদি ফতুয়া তালাশ করে, যাকে সারা জীবন বাপ বাপ বলে ডাকতেছো সেটা কি তোমার আসল বাপ? আপনাকে যদি কেউ কোনো দিন বলে, তা আপনি কি বলবেন? না না না, আপনাকে যদি কেউ বলে তুমি যাকে আব্বা আব্বা করে ডাকতেছো এটা কি তোমার আসল বাপ? তো বলে ভাই আমি তো জানি না। তো তুমি জানে কে? তোমার মাও। তোমার মায়ের কাছে দলিল চাও, যাও। ও এখন দৌড়ে গিয়া বেহুদ্দা মাকে বলতেছে, মা ওইটা তো আমার আসল বাপ, তার দলিল কি? মা তখন রাগ করে বলতেছে, ইচ্ছা হলে ডাক, না হলে ডাকিস না, কিন্তু দলিল চাস না। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা নবীকে সালাম দিব, নবীর আশেকে একটু দরুদ পড়বো, এই ব্যাপারেও দলিল খোঁজে। ধরে কোন কথা ঠিক কিনা? ইবাদতের দলিল আছে, একটা জিনিস আপনারা খেয়াল করবেন, ইবাদতের দলিল আছে, কিন্তু মহব্বতের কোনো দলিল। তোমার যদি মহব্বত না হয় তুমি কেমন উম্মত পরে টের পাবা। আর যাদের মহব্বত হয় তারা সব জায়গায় নবীর পাগল হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমরা যারা আশিক রাসূল নবীর মহব্বত করি, আজ থেকে নবীর শানে মৃত্যু শব্দ উল্লেখ করবেন না? মাশাআল্লাহ। তাহলে ইমামতি যিনি করতেছেন তিনি হলেন নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। ডান পাশে যিনি দাঁড়াইছেন তিনি হলেন নবীর সাহাবীদের মধ্যে 1 নম্বর, আর বাম পাশে যিনি দাঁড়াইছেন তিনি হলেন 2 নম্বর, আর মাঝখানে হযরত আলী। আল্লাহ নবী 2 জন সাহাবীকে দায়িত্ব দিলেন, জাবের আর হুযায়ফা। 2 জন সাহাবীর নাম কি? জাবের আর হুযায়ফাকে বললেন, আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তোমরা তীরটা টান দিও। কথাটা খুব মনোযোগ দিয়ে শোন, বিষয়টা আমি নিলাম শেষ রাত্রে নামাজ হিসাবে। হযরত আলী যখন নামাজের ভিতরে থাকবে তখন তোমরা তীরটা ধরে টান দিও। বাজান, হযরত আলী যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন, এমন সময় জাবের আর হুযায়ফা 2 জন তীর টানতেছে। টানলে পিছন দিকে আসে, আবার সাইডে দিলে ঠিক জায়গায় দাঁড়ায়। একটাবারও আহা উহু শব্দ নাই। সুবহানাল্লাহ বলেন। তীরের শলাকায় হাত দিলেই যে হযরত আলী চিৎকার দিয়া কান্দে, এখন তীর টানে কিন্তু কোনো শব্দ নাই। জাবের বললেন, হুযায়ফা এই মুহূর্তে তীর বের করা যাবে না। হযরত আলী যখন নামাজের সেজদায়, এমন সময় 2 জন সাহাবী পিঠে 2টা পা দিয়া এত জোরে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। সুবহানাল্লাহ কন না কেন? মশা কামড়ালে আমরা বুঝতে পারি পায়ের কোন জায়গায় মশা কামড়ালো। জোরে করার কথা ঠিক কিনা? অনেক নামাজে আছে এরকম হাত একটা ব্যাঙ্গে আর একটা দিয়ে মশা খেদায়। আমরা কি নামাজের ভিতরে ঢুকতে পারছি? বাইরে থাকলে তো মশার কামড় বোঝাই যাবে। হযরত আলী যখন নামাজ শেষ করলেন, নবী যখন সালাম ফিরালেন, 2 জন সাহাবী তীর আর গোস্ত এনে হযরত আল্লাহ নবীর সামনে দিলেন। নবী গোস্তর দিকে তাকালেন, চোখের পানি বয়ে বয়ে পড়তেছে। ডাক দিয়ে বলেন, আলী। সঙ্গে সঙ্গে আলী বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আলী তীরের শলাকায় হাত দিলেই তুমি হাউমাউ করে কাঁদতে, এখন তীর বের হয়েছে, গোস্ত ছিঁড়াইছে, আমি রাসূল জানতে চাই তুমি তখন ছিলে কোথায়? সুবহানাল্লাহ বলে। আপনারা বলেন তো রাসূল জানে কি জানে না? ধরে এখন জানে কি জানে না? এরপরেও রাসূল বললেন, আমি জানতে চাই। কেন জানতে চাই? কেন জানতে চাই? আমার আগে এক বক্তা ওয়াজ করলো, আনা মাদিনাতুল ইলমে ও আলিউ বাবুহা। আমি রাসূল হচ্ছে এলেমের শহর, আর আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে এখন সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলীর জবান দিয়া নবীর ভিতরকার জিনিসটা হযরত আলীর জবান দিয়ে প্রকাশ করতে চায়। জোরে এখন সুবহানাল্লাহ। কারণ রাসূল যে এলেমের শহর, আর আলী যদি দরজা হয়, আপনারা বলেন তো কোনো জিনিস বার করতে গেলে কি দিয়ে বের করা লাগে? দরজাতে বের করা লাগে। এই জন্যে আল্লাহ রাসূল বললেন, তুমি তখন ছিলে কোথায়? হযরত আলী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী বলেন, আলী তুমি কান্দো কেন? আলী বলতেছে, রাসূলুল্লাহ জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন,
আমার পিঠ থেকে যখন তীর টান দিয়েছে, গোস্ত ছিঁড়াইছে, আমি তখন কাবার ভিতরে ছিলাম। আপনারা বলেন তো, হযরত আলীর পিঠ থেকে যে তীর টেনে বের করেছে, ওই ঘটনা ঘটেছে কি মক্কায় না মদিনায়? আরও জোরে কান। তাহলে মদিনায়। আর হযরত আলী বলতেছেন আমি তখন কাবার ভিতরে ছিলাম। ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। নিয়ত আছে না নাই? জোরে কান, আছে না নাই? আমরা দুই ভাই একসঙ্গে আসরের নামাজে ঢুকলাম। আমি 4 রাকাতই পেলাম, কিন্তু আমার বড় ভাই 3 রাকাত। ধরে এখন কয় রাকাত? 3 রাকাত পাইছে। একসঙ্গে ঢুকে আমি 4 রাকাত, ও পাইছে 3 রাকাত। সালাম ফেরানোর পরে বললাম, ভাই একই সঙ্গে ঢুকলাম, আমি 4 রাকাতই পেলাম, কিন্তু তোমার 3 রাকাত হলো কেন? আমার বড় ভাই বলতেছে ওই যে নয়তন উসাল্লা লিল্লাহি তাআলা আর বারাকাতে সালাতুল আসর বলতে বলতে ইমাম রুকুত থেকে সেজদার কাছে আমি 1 রাকাত মিস করছি। আমি তখন বললাম, ভাই তুমি যখন ওযু করলে কোন নামাজের করছো? তো কয় আসরের। তুমি যখন মসজিদের মধ্যে ঢুকলে কোন নামাজের জন্য ঢুকছো? কয় আসরের। তুমি যখন কাতারে দাঁড়াইলা কোন নামাজের জন্যে? বলে আসরের। তাহলে এত কিছু যদি আসরের জন্য তুমি জানো, আর তুমি নামাজে দাঁড়ালা, আল্লাহ জানে না? জোরে কারণ জানে কি জানে না? তা আসলে আমরা নয়তন উসাল্লা লিল্লাহি তাআলা আরবার এর ঠিকই বলি, ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, এটাও ঠিক আছে, কিন্তু মূলত কাবা কি জিনিস এটা আমরা এখনও জানি না। এজন্য যারা বসে আছেন নামাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাদের সামনে বলতেছি। বিরক্ত হচ্ছেন? বিরক্ত? এই যুবকেরা, তোমরা বিরক্ত হচ্ছ? হ্যাঁ, এখনকার যুবকেরা তো নামাজ সম্পর্কে কথাই শুনতে চায় না, কারণ এদের নামাজ তো দেখি জুমার দিন সবার শেষে আসে, আগে যায় এখনকার যুবক। আর আগে যখন আমরা নামাজ পড়তাম, মসজিদে নামাজ শেষ করার পরে, ফরজ নামাজ শেষ করার পরে সুন্নত ছিল কি ছিল না? 4 রাকাত ছিল। বাদাল জুম্মা আমরা বলতাম কয় রাকাত? ওয়াক্তে সুন্নত কয় রাকাত? 2 রাকাত। তারপর আবার কি আখেরি জোহর কয় রাকাত? 4 রাকাত। এরকম নামাজ পড়ে ইমাম সাহেব ঘুরে আমাদেরকে নিয়ে একটা জুমার দিনে মোনাজাত করতে, জোরে কোন কথা ঠিক কিনা? সেই মোনাজাত পর্যন্ত আগেকার আমরা ছিলাম। আর এখন যেই সালাম ফিরাইছে, মসজিদ থেকে ধড়পড় করে যুবকেরা বের হয়। এইরকম ধড়পড়ি সারা জীবন নামাজ পড়লেও আমার মনে হয় না একটা ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআনে বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তোমরা অবশ্যই সফল কাম হতে পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা জিকির না করবে, তোমাদের অন্তরকে পবিত্র না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ কি বলেছেন? কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আগেই নামাজ না তো দৌড়ে গিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদ ঢুকে আল্লাহু আকবার। নামাজ এত সোজা না। সাইকেল পেডেল মারতে মারতে এক সময় যদি কেউ পেডেল মারা বন্ধ করে, আপনারা বলেন তো সাইকেল কি বন্ধ হয়? কেন হয় না? ওই যে আগে যে পেডেল মারছেন, ওই পেডেল মারার কারণে সাইকেলের ভিতরে একটা গতি তৈরি হয়েছে, আর সেই গতি থাকার কারণে পেডেল বন্ধ করলেও সাইকেল যেমন অনেক দূর যায়, দুনিয়ার মহব্বতের গতি অন্তরের মধ্যে নিয়ে মসজিদের মধ্যে ঢুকিয়ে আল্লাহু আকবার নামাজের নিয়ত করলেন, আপনার ওই দুনিয়ার মহব্বত থাকতে থাকতে সালাম ফিরালেন, তাহলে নামাজ হলো? জোরে করে নামাজ হলো? তাহলে কি করা লাগবে? মসজিদের মধ্যে ঢুকে আপনার মনটাকে মসজিদ করে এরপরে অন্তরের কাবা দিয়া নামাজ আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত আলী বললেন, এ রাসূলুল্লাহ, আমি তখন কাবার ভিতরে ছিলাম। আবু বকর উমর ফারুকের দিকে তাকায়, উমর ফারুক আবু বকরের দিকে তাকায়, 2 জন সাহাবী 2 জনের দিকে তাকায়। আল্লাহ রাসূল বলে, তোমরা তাকাতাকি করো কেন? আবু বকর বলে, হুজুর আমার বাম পাশে আলী দাঁড়াইছে। উমর ফারুক বলতেছে, আমার ডান পাশে দাঁড়াইছে। একই জায়গায় আমরা 3 জন নামাজ পড়েছি। যেই কাবার কথা আলী বলতেছে, সেই কাবা হলো মদিনা থেকে 400 মাইল দূরে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আবু বকর উমর কি যেমন তেমন মানুষ? জোরে কোন যেমন তেমন মানুষ? আলী বলতেছে আমি কাবার ভিতরে ছিলাম, কিন্তু আমরা বলতেছি ও তো আমাদের 2 জনের মাঝখানে ছিল। আল্লাহ রাসূল বললেন, এজলেস এজলেস আবু বকর বসো, এজলেস ওমর বসো। আমি তোমাদের প্রশ্ন করি নাই, প্রশ্ন করছে আমার আলীকে। আলী এর পরে বলো খবর কি? আলী বলতেছে, রাসূলুল্লাহ আমি যখন কাবার ভিতরে গেলাম,
এমন সময় কাবার মালিক আমার দিকে তাকাইল। এই জন্য রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তুমি ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে তুমি দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। যদি দেখা না যায়, মনে করেন দেখা গেল না, তাহলে কি হচ্ছে? ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি তুমি দেখতে না পাও, তোমাকে আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। আজকে যদি আমরা প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াই, চিন্তা করেন, কোনো এসপির সামনে দাঁড়ায়, ডিসির সামনে দাঁড়ায়, আমার দাঁড়ানো কি ভদ্র হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? তাহলে রাজাধিরাজ একমাত্র আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যিনি হলেন গোটা পৃথিবী রাজত্বের মালিক, সে আল্লাহর সামনে যখন নামাজে দাঁড়াবো, আমাদের দাঁড়ানোটা কেমন হবে? কথা বলেন না কেন? দাঁড়ানোটা কেমন হবে? আজকে অনেকে মসজিদে চেয়ার নিয়ে গেছে। আপনাদের বেলোয়া মসজিদে চেয়ার আছে? কথা কয় না। চেয়ার আছে? চেয়ার সব দেশে আছে। মসজিদে চেয়ার আজ থেকে 20 বছর আগে ছিল? কথা কন না কেন? আজ থেকে 20 বছর আগে চেয়ার ছিল? তো এই চেয়ারটা ঢুকলো কেন? সারাদিন রনবাগা বাজারে ঘুরতেছে, সারাদিন ঘুরতেছে, 10 কেজি ব্যাগ লিয়া বাড়ি আসতেছে, আর মসজিদের মধ্যে গেলি চেয়ার। আল্লাহ কোরআনে বলেছেন, কুম, কুম মানে কি? আমরের শিক্ষা, দাঁড়াও, লিল্লাহি কানিতিন। নামাজে গেলে আল্লাহর আনুগত্য নিয়ে দাঁড়াতে হবে, এই হুকুম কার? জোরে বলেন কার? নামাজ পড়াও যেরকম ফরজ, নামাজে দাঁড়ানোও সেরকম ফরজ। কিন্তু অনেকে চেয়ারে বসে নামাজ পড়ে, আবার অনেকে সামনে কাতারে চেয়ার নিয়ে নামাজ পড়ে, সামনে কাতারে। এই যারা নামাজ পড়েন, আমি তাদের সতর্কতার জন্য বলতেছি, নামাজ পড়া যেরকম আপনার জন্য ফরজ, কাতারে জামাতে নামাজ পড়া ওয়াজিব। আর আপনার বলেন তো, কাতার সোজা করা কি? কথা কয় না। কাতার সোজা করা কি? ওয়াজিব। তাহলে কেউ যদি চেয়ার নিয়ে আপনার কাছে বসে, ওর পায়ের গোড়ালির সঙ্গে আপনি গোড়ালি মিল করতে পারবেন? জামাতে নামাজ পড়তে গেলে শর্ত হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করতে হবে। তো সেই জন্য যারা চেয়ারে নামাজ পড়ে, আমি তাদেরকে বলবো, আপনি চেয়ারে নামাজ পড়তে পারবেন, অসুবিধা নাই, কিন্তু সেটা মসজিদে পড়া যাবে না, ওটা আপনি বাড়িতে পড়বেন। জোরে এখন কোথায় পড়বেন? বাড়িতে পড়বেন। আপনি মাজুর মানুষ, আপনি অসুস্থ মানুষ, আপনার জন্য তো জামাত না। অসুস্থ ব্যক্তির জন্য জামাত না, তো জামাত হলো সুস্থ ব্যক্তির জন্য। আমার কথা বুঝলেন? যে অসুস্থ তার জন্য তো জামাত না। হ্যাঁ, জামাত হচ্ছে সুস্থ ব্যক্তির জন্য। তা আপনি অসুস্থ হয়ে গেছেন, চেয়ারে নামাজ পড়া লাগে, আপনি মসজিদে যান কেন? আপনার কারণে যারা নামাজ পড়তে সুস্থ ব্যক্তি, তাদের জামাতের বিশাল ক্ষতি হচ্ছে। তা আপনারা সুস্থ ব্যক্তিকে অসুস্থ ব্যক্তির জন্য ক্ষতি হোক, এটা চান? যদি না চান, আপনারা মসজিদ থেকে চেয়ার বের করে দিবেন। একজন কয় ঠিক, বাদ বাকি কথা কয় না। আপনারা কি চেয়ারের পক্ষে নাকি? যেটা 20 বছর আগে ছিল না, এখন ঢুকলো। যদি আপনারা কিছুই না বলেন, একদিন দেখা যাবে মসজিদে চেয়ার দিয়ে ভরে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আরাম তো, আরাম বোঝেন না? আর মানুষ সব জায়গায় শক্তি পেলেও নামাজে শক্তি পায় না। আমি অনেক আগে একটা ওয়াজ করেছিলাম আপনাদের কাছে, মনে আছে কি নাই? কি ওয়াজ? হ্যাঁ, আলকাটা, হ্যাঁ। কামে শক্তি পায়, কিন্তু মসজিদে বসে বসে নামাজ পড়ে, এরকম আছে না নাই? এখন তো বসে না, এখন চেয়ারত বসে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর বললেন, রাসূলুল্লাহ, আমার বাম পাশে উমর ফারুক বললেন, আমার ডান পাশে আলী দাঁড়ায় নামাজ পড়ল মসজিদে নববীর ভিতরে, আর আলী বলতেছে আমি কাবার ভিতরে। আল্লাহ রাসূল উমর ফারুক আবু বকরকে বসায় দিলেন, আলীকে বললেন এরপরে খবর কি? আলী বলতেছে, রাসূলুল্লাহ, আমি যখন কাবার ভিতরে, তখন কাবার মালিক আমাকে বলতেছে, আলী রে, তোমার নামাজের সাইজ দেখে আমি আল্লাহ খুশি হইয়া 400 মাইলের কাবা তোমার সেজদায় হাজির করে দিয়েছি। তাহলে নামাজের সাইজ দেখে খুশি হয় কে? আমাদের কাছ থেকে, আমাদের কাছে কাবা আসে না কাবা আমাদের কাছ থেকে সরে যায়? কথা কন না কেন? কারণ আমাদের নামাজের ব্যাস সাইজ দেখে আল্লাহ আমাদের কাছ থেকে কাবা সরায় নেয়, দুনিয়া আমাদের সামনে দিয়ে দেয়। এই জন্য তো আসরের নামাজ 3 রাকাত হচ্ছে। জোরে কোন কয় রাকাত? 3 রাকাত। একজন বলতেছে আজকে আসরের নামাজ 3 রাকাত। সব মুসল্লি বলে না 3 রাকাত কেমনে হলো? বলে প্রতিদিন আমি নামাজের মধ্যে 4টা দোকানের হিসাব করি, আজকে 3টা করতেই নামাজ শেষ। আমার মনে হয় 3 রাকাত। মানে নামাজের মধ্যে গেলেই
ওর কাছ থেকে আল্লাহ কাবা নিয়ে দুনিয়ার সামনে দেয়। জোরে কান কথা ঠিক কিনা? সমস্ত কিছু খেয়াল নামাজের মধ্যে গেলে দুনিয়ার হয়ে যায়। কারণটা কি? আমাদের নামাজ হচ্ছে ব্যাসাইস। তো যারা নামাজ পড়ি তাদের জন্য বলতে যে ভাইজান, আল্লাহ রাসূল বলেন আলী রে, এরপরে খবর কি? আলী বলতেছে রাসূল আল্লাহ, আমার একটু সাহস হয়ে গেল, আমি বললাম আল্লাহ, শুধু আমার সেজদার জায়গায় কাবা দিলে আমাকে খুশি করতে পারবেন না, বরং কাবার মালিককে আমি দেখতে চাই। কাবার মালিককে। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। সবাই একটু পড়েন। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যদি আমরা নামাজ আদায় করি, আমাদের কোনো অভাব, কতক্ষণ কোনো অভাব থাকবে? খাদ্যের কোনো অভাব থাকবে? আমাদের অন্তরে কোনো ভয় থাকবে? নিরাপত্তার কোনো অভাব থাকবে? কোনো কিছুর ভয় আমাদের অন্তরে থাকবে না। আজকে যারা নামাজি তারপরে মুখে মাস্ক লাগায়, এরকম আছে না নাই? নামাজি এমনও কথা আছে যে আমি অনেক মসজিদে দেখি মুসল্লি মাস্ক পর্যন্ত খোলে না। আল্লাহ রাসূল বলেছেন যে নামাজ পড়া অবস্থায় মুখের উপরে কোনো কিছু রাখা, এ কথা কন না কেন, রাখা যাবে না। এরপরেও মুখে মাস্ক দেয়। আমি বললাম ভাই, মুখে মসজিদে মাস্ক কেন? করো না। আল্লাহ বলতেছেন যে সমস্ত কিছু নিরাপত্তা দেওয়া হবে, তোমাদের ক্ষুধাকে দূর করে দেওয়া হবে এই নামাজের কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সেই নামাজের কথা বলতেছি। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এত সাহস হয়ে গেল, আমি নামাজের মালিক আল্লাহকে দেখতে চাইলাম। আল্লাহর কুদরতি পায়ে আমি যখন সেজদা দিয়েছি, এমন সময় আমার পিঠ থেকে হয়তো তীর টেনে বের করেছে। আল্লাহর শপথ করে বলতেছি, আমার পিঠ থেকে তীর টেনে বের করলো, আমার পিঠের গোস্ত ছিঁড়াইল, ওই সময় টুকরা টুকরা করে দিলেও আমি আলী কিছু বলতে পারতাম না। নামাজ, নামাজ আমাদের জীবনের 1 নম্বর ইমানের পরই হলো নামাজ। যে নামাজ নিয়ে রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। তার কি নাই? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আমি এই গভীর রাত্রে আপনাদেরকে নামাজ সম্পর্কে একটা আলোচনা শুনালাম, মন খারাপ হলো? এখন আপনারা যারা মাগরিবের নামাজ পড়েননি, এশার নামাজ পড়েননি, কারা কারা পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না। কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না, একটু হাত তোলেন তো দেখি। যে হুজুর যতই ওয়াজ করেন আমরা ফজর পড়বো না, কি একজনও নাই? তার মানে আপনারা সবাই কথা কয় না। শুরুটা করেন তো, শুরু করেন। আমি নামাজ শুরু করার কিভাবে? আজকে দেখেন বাংলাদেশে মানুষ নামাজের জন্য বহু চেষ্টা করতেছে, মানুষকে নামাজের জন্য বক্তারা ওয়াজ করতেছে, আবার তাবলিগ জামাত আছে মানুষকে নামাজের জন্য ডাকতেছে। আমিও নামাজের কিছু কথা আপনাদের সামনে হাকিকতে নামাজের কথা বললাম। আমরা সেই নামাজ আদায় করব। নামাজি অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায়, অর্থাৎ ফজরের নামাজ পড়ে আসরের জোহরের আগে কোনো ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তি জান্নাতি হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ নামাজই তাকে সমস্ত খারাপি থেকে হেফাজত করে দিবে ভাইজান। আর নামাজ ছাড়া যদি আমরা মৃত্যুবরণ করি, যত মুসল্লি মৌলবি দিয়ে আমরা দোয়া করি না কেন, আমাদের কোনো লাভ হবে? কেন হবে না? কারণ বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আমরা সকলে নামাজ আদায় করব। এই ব্যাপারে কি আমরা আল্লাহর কাছে ওয়াদা করতে পারি? ইনশাল্লাহ মানে কি? আল্লাহ যদি চায়। আল্লাহ আমাকে চাইলে আমি পড়িনি নাকি? ইনশাল্লাহ দিয়ে তো ওয়াদা হবে না। ওয়াদা হবে আল্লাহর কাছে অঙ্গীকার করা। আমরা সকলেকে আল্লাহর কাছে অঙ্গীকার করতে পারি যে আজ থেকে, এই মুহূর্ত থেকে যতদিন আমরা জীবিত থাকব, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ কাজা করব। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত জাযাউ জাহান্নাম। অন্য এক হাদিসে বলা হয়েছে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা।
ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা ত্যাগ করলো তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এই জন্য এই শেষ রাত্রে এসে আমি আপনাদেরকে নামাজ নিয়ে কিছু কথা শোনালাম। আল্লাহ আমাদেরকে নামাজি হিসাবে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা নবীকে মহব্বত করি, নবীর প্রতি মহব্বত আমাদের কম না বেশি? জোরে কান, কম না বেশি? আজকে দরকার হলে নবীর জন্য যদি জীবন দিতে হয় আমরা রাজি আছি। কারা কারা রাজি? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। হাত নামান। ভাইজান, আমরা এখানে কোনো ফতুয়া তালাশ করব না, ফতুয়া তালাশ করব না। এখানে আমরা নবীর শান মান ইজ্জতের খেয়াল করে, যেই নবীকে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনাকে সবার উপরে সম্মান দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর পরেই নবীর উপরে আর কেউ আছে? জোরে কান, আর কেউ আছে? সেই নবীর সম্মান, আমরা নবীকে দরুদ পড়ি, নবীকে সালাম দেই। নবীকে দরুদ সালামের কথা হাদিস শরীফে আছে না নাই? জোরে কান, আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল একটা হাদিসই বলেছেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নী লাকিতু জিবরিলা ফাবাশশারনি ফাকালা ক্বালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইহি সাল্লাইতু ওয়া মান সাল্লামা আলাইহি সাল্লামতু। আগে বলছে মান সাল্লা আলাইহি সাল্লাইতু ওয়া মান সাল্লামা আলাইহি সাল্লামতু। আল্লাহর নবী বলেছেন, একদিন ফেরেশতা জিবরাইলের সঙ্গে আমার দেখা হয়ে গেল। ফেরেশতা জিবরাইল বললেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন মান সাল্লা আলাইহি সাল্লাইতু, যে আপনার প্রতি দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক অবারিত রহমত তাকে দান করে দিবে। ওমান সাল্লাম আলাইহি সাল্লামতু, যে আপনাকে সালাম দিবে, যে আপনাকে সালাম দেবে। দরুদ আর সালামের কথা আছে না নাই? জোরে করে আছে না নাই? যে আপনাকে সালাম দিবে আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। তা আমরা সেই সন্ধ্যা থেকে আসর থেকে এখানে বহুবার ওয়াজের ফাঁকে ফাঁকে দরুদ পড়েছি। জোরে কোন কথা ঠিক কি না? তো এতবার দরুদ পড়লাম, একই হাদিসে দরুদের কথাও আছে, সালামের কথাও আছে। তাহলে আমরা দরুদ পড়লাম, নবীকে সালাম দেব না? তো কি বসে দেবেন? দাঁড়িয়ে দিবেন? মাশাআল্লাহ। কারণ সালাম দেওয়ার তো একটা আদব আছে। জোরে কোন আছে না নাই? হ্যাঁ, একটু আদবে আমরা সবাই নবীর শান মান ইজ্জতের দিকে তাকায় কোনো ফতুয়া তালাশ না করে দাঁড়িয়ে যাব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবীজি আল্লাহর, তার সনে দেখা করিবার। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়া, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। রব্বি সাল্লাল্লাহু বলাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। সবাই ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান, মোনাজাতের পরে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। আর তাবারকের আমরা মোনাজাতের আগ দিয়ে এই যে মানবতার ঠিকানা, মানবতার ঠিকানা, আপনারা কি বুঝেছেন?
মানবতার ঠিকানা মানে এখানে দুস্থ মানুষদেরকে, দুস্থ মানুষের জন্যে, অভাবী মানুষের জন্যে, এতিম অনাথদের জন্যে, বিধবাদের জন্যে, হঠাৎ দুর্যোগে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেলে তার জন্য সহযোগিতা করা হবে। আর এই সহযোগিতা করার জন্য আপনারা কি রাজি আছেন? এটা কারো একার পক্ষে সম্ভব? সকলে মিলে এইটা করা সম্ভব। তো যাক, এখানে অনেক আল্লাহর বান্দা আছে, আপনাদের কাছে ব্যাগ যাবে। যদি আখিরি মোনাজাতের আগ দিয়ে কারো মনে চায় যে এটা আমার জীবনের শেষ দান হতে পারে, আমি জীবনে একা কিছু করতে পারবো না, সকলে মিলে করব, এই নিয়তে আপনাদের কাছে ব্যাগ যাবে। আমি আমার জামাইয়ের এই মানবতার ঠিকানার একটা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা আমাকে বানাইছে। তা আমি ইনশাল্লাহ এখানকার সদস্য হয়ে গেলাম, মাঝে মধ্যে দিব ইনশাল্লাহ। আজকে আমি নগদ 1000 টাকা এখানে দিলাম। আপনাদের মধ্যেও যদি কোনো ব্যক্তি থাকেন যে হুজুর এখন পারতেছি না পরে দিব, এরকম যদি কেউ সদস্য হতে চান তাহলে আপনারা নাম লেখাতে পারেন। আপনাদের মধ্যে এমন কোনো দাতা, এমন কোনো দানবীর আছেন যে হুজুর এই মানবতার ঠিকানা এই সংস্থার আমি একটা সদস্য হব 1000 টাকার, এরকম কোনো আল্লাহর বান্দা আছেন? যদি থাকেন তাহলে আপনারা হাত তুলতে পারেন। এখন না দিলেও যদি আপনি পরে দেন আপনার নামটা লেখা হবে আর কি। আর ব্যাগ গেছে, ব্যাগের মধ্যে যিনি যা পারেন, ব্যাগ কোথায়, ওই যে ভিতরে দেন, একটু দেন, পকেটে হাত দেন না কেন ভাই? টাকা পয়সা এগুলো কিছুই না তো। আসলে আমি এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে, আপনারা দেখবেন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা তৈরি করেছি, প্রায় 200 শতক জায়গার উপরে আমার এতিমখানা, মাদ্রাসা, মসজিদ আছে। আপনারা জান নেই, দু একজন জান নাই, দেখছেন তো। তো এই টাকাগুলো তো আমি কারো কাছ থেকে নেই নাই, আবার সবাই দিয়েছে, আবার বলবো সবাই দিয়েছে। কারণ আমি যে ওয়াজ করেছি, আমাকে যে টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে আমি মসজিদ মাদ্রাসা নির্মাণ করলাম। কেন? কারণ আমি যখন দুনিয়াতে থাকবো না, সদকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত আমার কবরে সওয়াব যাবে কি যাবে না? জোরে কান যাবে কি যাবে না? তো এই মানবতার ঠিকানা এটাও একটা সদকায়ে জারিয়া। আপনাদের মধ্যে এমন কোনো লোক আছেন যে হুজুর আমি একটা 1000 টাকার সদস্য হব, এরকম কোনো লোক নাই এতগুলো মানুষের মধ্যে? এখানে দিবেন। এরকম যদি কোনো আল্লাহর বান্দা থাকেন তাহলে একটু হাত তুলতে পারেন যে হুজুর এখন আমার পকেটে নাই, এই ধান ধুন কাটা হলে আমি 1000 টাকা দিব। তাহলে এখানে লিখে নেওয়া হবে। উপরে স্টেজের উপরে যারা আছেন তারাও দিতে পারেন, আপনারা যারা বসে আছেন, এই গ্রামের যারা আছেন, বাহির থেকে যারা আইছেন, একটু সহযোগিতা করেন, দেখেন এটা কি হয়। আজকে হয়তো কিছুই বুঝতে পারতেছেন না, কিন্তু একদিন দেখবেন তখন আপনাদের ভালো লাগবে। এই জন্য সবাইকে বলবো আপনারা ওই ব্যাগের মধ্যে দেন, যা 10, 20, 50, 100 যা আছে দেন, সকল পকেট থেকে একটু বার করে দিয়ে দেন। এই সময় তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেছে, আল্লাহর রাস্তায় একটু দিয়ে দেন। এই টাকা আপনার জন্য একটা জাযায়ে খায়র হয়ে যাবে, সদকায়ে জারিয়া হয়ে যাবে। হাসরের ময়দানে এই দানের ওসিলায় আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দিয়ে, যাদের বাপ মা কবরে গেছে, এখানে তো সকলের জন্য দোয়া হবে, শুধু আমার বিয়ের জন্য দোয়া হবে না, সমস্ত মাইয়াতের জন্য দোয়া আছে না নাই? জোরে খান আছে না নাই? তো এই জন্য আপনাদের বাপ মা, আত্মীয় স্বজন যাদের কবরে চলে গেছে, একটু শরীক হন, একটু সবাই হন। হ্যাঁ, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। ব্যাগ নিয়ে শুধু ঘুরতেছে ছেলেরা, দেন না কেন? পকেটে টাকা নাই আপনাদের? দেন, আল্লাহর রাস্তায় দেন, কিঞ্চিত হলেও দেন, বঞ্চিত করেন না। যেটা আপনি দিবেন এটা আপনার অনেক বড় হয়ে যাবে। দেন, কত টাকা পয়সা আপনারা কত খরচ করেন, আজকে যেটা দিবেন এটা আপনার জান্নাতের জন্য হবে, আল্লাহর জন্য হবে। এই জন্য সকলে দেন, আল্লাহর রাস্তায় দেন। আর এই প্রতি বছর, এই বছর না হয় অনেকের ভিতরে নানা রকম শঙ্কা ছিল, করোনার শঙ্কা আছে, কারো মনের মধ্যে হয়তো শয়তান ঢুকছে, যার কারণে মাহফিল এরকম দেখতেছেন। কিন্তু আগামীতে আমার জামাই যে ঘোষণা দিল, আরও বড় পরিসরে মাহফিল হবে। আজকে আপনার জন্য তাবারকের ব্যবস্থা করা হয়েছে, ইসলামে সব করা হবে। এই নিয়তেও তো আপনারা দিতে পারেন, পারেন না? দিতে পারেন না? সবাই দিবেন। ব্যাগ গেছে আপনাদের কাছে? গেছে? হ্যাঁ। আজিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনাদের যে তাবারক দেওয়া হবে মোনাজাতের পরেই তাবারক দেওয়া হবে। এই জন্য আপনারা একটু লাইন হয়ে বসেন, যেন আপনাদেরকে তাবারক দিতে এনাদের সমস্যা না হয়। যারা আসতেছেন এসে বসেন, সবাই ভিতরে এসে বসেন, সবাই ভিতরে বসেন, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, পরে দিবেন, পরে দেন।
মোনাজাতের সময় তাবারক দিয়েন না, কারণ মোনাজাত এবং তাবারক একসঙ্গে হলে মন অন্যদিকে চলে যেতে পারে। এই জন্য তাবারক মোনাজাত শেষ হলেই তাবারক দেবে ইনশাল্লাহ। হইচই কেউ করবেন না, সুশৃঙ্খলভাবে যেরকম এত রাত পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন, তাবারকটাও ঠিক সেভাবে নেবেন, নিয়ত করে খাবেন, তাবারক হিসেবে গণ্য হবে। তাবারক মানে কি? পবিত্র খাদ্য, বোঝেন না? এটা আপনাদের সকলের জন্যেই প্রস্তুত করা হয়েছে। এখন মোনাজাত শামিল হয় সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মরহুম বজলুর রশিদ বাস্তুল্লাহ স্মরণে মানবতার ঠিকানা সংস্থা কর্তৃক আজকের এই কোরআনের মাহফিলে আখেরি মোনাজাত, আমি গুনাহগার রহমতের দরজায় অনেকগুলো জান্নাতি মানুষদেরকে নিয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, নবী রওজা হচ্ছে মদিনা, সেই মদিনায় নবী শুয়ে আছেন, আমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করেছি। আল্লাহ, গুনাহগার পাপিষ্ঠ নরধম, আমাদের দরুদ আর সালামগুলো মদিনায় নবী রওজায় পৌঁছায় দাও আল্লাহ। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, আউলাই কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো আল্লাহ। খাস করে আমার মরহুম বজলুর রশিদ বাস্তুল্লাহ ভাইজান, আয় আল্লাহ তাআলা, আজকে অন্ধকার কবরে শায়িত মাবুদ গো, তার সন্তান তার বাবার জান্নাতের জন্য কত কি করতেছে, আজকের এই মাহফিলটা করেছে আল্লাহ। মেহেরবানি করে আমার ভাইজানের কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও আল্লাহ। বেলোয়া গোরস্থান সহ আশেপাশের গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, এই গভীর রাত্রে তোমার দরবারে আরজ করি আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের মধ্যে যাদের জনম দুখুনি মা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো আল্লাহ গো। আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে সকলের জন্য দোয়া করি আল্লাহ। যাদের জন্য দোয়া করবার কেউ নাই আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। ও মাবুদ, সে আসরের নামাজের পর থেকে রাত 1টা পর্যন্ত তোমার পাগল বান্দারা আরবের ঘুমকে হারাম করে দিয়া এই জান্নাতের বাগানে বসে বসে যারা আলোচনা শুনেছে, যারা দান করেছে, আয় আল্লাহ তাআলা, এখানে অনেকেই আছেন অনেক টাকা দান করেছে মাহফিলের জন্যে। মাবুদ গো, আমরা দোয়া করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতির জন্যে আল্লাহ, অনেক টাকা তিনি মাহফিলে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ, বর্তমান চেয়ারম্যানের জন্যে তিনি অনেক সাহায্য করেছেন আল্লাহ। এছাড়া অনেকে হাজার হাজার টাকা দান করেছেন আল্লাহ, মেহেরবানি করে সকলের দানকে কবুল করে নেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাবুদ গো, আমার পলক বাবাজিকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ গো। আজকের মাহফিলের বিশেষ অতিথিদের কবুল করে নেন। আজকের মাহফিলের চেয়ারম্যান, মেম্বার আল্লাহ, দাতাদেরকে আল্লাহ কবুল করে নেন। আজকের মাহফিলের আলেম ওলামাদের কবুল করে নেন। আজকের মাহফিলের মুরব্বীদের কবুল করে নেন। আজকের মাহফিলের যুবকদেরকে কবুল করেন। পর্দার অন্তরালে মা বোনেরা যারা এখনও চেতন থেকে ওয়াজ শুনেছে আল্লাহ, তাদের সবাইকে আবেদা সালেহা পর্দানিজি কবুল করেন আল্লাহ। খাস করে আমার জামাই কর্তৃক প্রতিষ্ঠিত এ মানবতার ঠিকানা সংস্থাকে আল্লাহ কবুল করেন আল্লাহ। আল্লাহ, আজকে ছোট্ট আছে, একদিন এটাকে বড় পরিসরে কবুল করে নিয়ে অত্র এলাকার সমস্ত দুস্থ মানুষদের, অভয় মানুষদের আল্লাহ, ক্ষতিগ্রস্ত মানুষদের যেন উপকার করতে পারে এই সংস্থাকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ, আমি গুনাহগার দোয়া করি আল্লাহ, আমার দোয়া যদি আপনার পছন্দ না হয়, এতগুলো হাত গভীর রাত্রে আপনার দরবারে তুলেছে আল্লাহ। আল্লাহ, দুনিয়ার দরজায় ফকির গেলে ভিক্ষা না পেলে আর এক দরজায় যায়,
সেই দরজায় ভিক্ষা না পেলে আর এক দরজায় যায়, কিন্তু আপনি ছাড়া তো আমাদের চাওয়ার আর কোনো জায়গা নেই আল্লাহ। তা আপনার কাছে হাত পেতেছি, এই গভীর রাত্রে ফকিরদেরকে ফিরিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দেন, অপকে মোচন করে দেন। যে যা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আপনাদের অনুরোধ করব কেউ আপনার সামনে